ইনজুরি ওদের বেশি হয়, বাট ওদের মানে ইনজুরি থেকে রিকভার করার প্রসেসটা অনেক অ্যাডভান্সড, অনেক ভালো, এই জন্য ওরা তাড়াতাড়ি কামব্যাক করতে পারে। রোহান আব্দুল্লাহ বর্ষণ যুব এশিয়া কাপ জয়ী এই পেসারে ভর করে ভবিষ্যতে বড় স্বপ্নই দেখছিল বাংলাদেশ। রাতারাতি সুযোগ পেয়ে গিয়েছিলেন বিপিএল এর প্লে অফে, চ্যাম্পিয়নও হয়েছিলেন, কিন্তু সেই ফাইনালেই হাঁটুর এক ইনজুরি, এরপর ডিপিএল খেলতে গিয়ে কোমরে ফ্র্যাকচার। ধূমকেতু হয়ে আসা বর্ষণ হারিয়েও গেলেন সহসাই। সময়টা বেশি লেগে গেছে, কারণ বর্ষণ অবশ্য মাঠে ফিরেছেন 2 বছরের অপেক্ষা শেষে। সেদিক থেকে বেশ দুর্ভাগা অভিষেক দাস। বাংলাদেশের হয়ে যুব বিশ্বকাপ জিতে আসা অভিষেক মাঠের বাইরে প্রায় 5 বছর। এবাদত লম্বা সময় পর মাঠে ফিরলেও ছন্দে নেই। আবার তাসকিন আহমেদকে প্রায় ঝুঁকি এড়াতে হচ্ছে বিশ্রামে গিয়ে। কিন্তু পেসারদেরই কেন এমন ইনজুরি প্রবণতা? বিসিবি ফিজিও সানি দিয়েছেন এর ব্যাখ্যা। একজন পেস বোলারের এই জায়গাটার উপর একটা হিউজ প্রেশার ক্রিয়েট হয়। এখন এইখানে হচ্ছে কি আপনি দেখবেন যে রং বোলিং অ্যাকশন বলে না, হ্যাঁ, মিক্স অ্যাকশন, সাইড অন, ফ্রন্ট অন, এগুলো অনেক কিছু থাকে। সো যাদের হচ্ছে কি এই ধরনের কোনো ইস্যুস থাকে, তো সে যখন হচ্ছে গিয়ে লোডিং জনিত ইস্যু হতে পারে, অথবা ওই যে রিকভারি হয় নাই প্রপারভাবে, তার স্ট্রেংথ মেনটেন হয় নাই, তখন দেখা যায় কি এই জায়গাতে হচ্ছে কি হাড়ে চিড় ধরে। বিসিবির এই ফিজিও অবশ্য আঙুল তুলেছেন বাংলাদেশের পেসারদের খাদ্যাভ্যাস এবং ইনজুরি সংক্রান্ত জ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে। কখন ফিজিওর শরণাপন্ন হতে হবে সেই মৌলিক জ্ঞানই নেই পেসারদের, এমনই অভিযোগ তার। সময় দেখা যায় যে একজন প্লেয়ার তার ব্যাকে একটা প্রবলেম হচ্ছে, হয়তো বা এটাকে নোটিস করা উচিত, বাট সে চিন্তা করতেছে যে আমি যদি এখন ফিজিওকে এই কথাটা বলি, ফিজিও যদি কোচকে বলে আমাকে বাদ দিয়ে দেয়, ভিতরে এই ভয়টা। তারা হয়তো আপনাকে ম্যাচের পরে বিরিয়ানি দিছে, এখন আপনি এজ এ প্লেয়ার সামনে ক্ষুধা লাগছে, আপনি কিন্তু বিরিয়ানি খাবেন, কিন্তু হচ্ছে যে আপনি যদি জানতেন যে আমার আসলে ম্যাচের পরে কি খাওয়া উচিত, নর্মাল খাবার যেটা তৈলাক্ত খাবার না, আমি বলতে পারি, কিন্তু এটা অনেক সময় জানে না। এমন অভিযোগ অবশ্য মেনেও নিয়েছেন লম্বা ইনজুরি পার করে আসা বর্ষণ। আর ইনজুরির বিষয়ে পেসারদেরকে সবার আগে সচেতন হতে হবে বলে মন্তব্য পেস বোলিং কোচ তালহা জুবায়েরের। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ম্যাক্সিমাম পেস বলার বলেন বা প্লেয়ার বলেন আসলে জানে না যে কোনটা সঠিক সময় একটা ডাক্তারের কাছে কনসাল্ট করার, মানে কোন ব্যথায় আমি একটা ডাক্তারের কাছে যাব আর কোন ব্যথাটা মানে ইগনোরেবল আর কি। ওয়ার্কলোডটা মেনটেন করা, এটা শুধু ট্রেইনার, ফিজিও কিংবা বোলিং কোচের দায়িত্ব না, মানে একই সাথে যে বলারটা ইন্ডিভিজুয়ালি তারও অনেক দায়িত্ব আছে যে সে প্রপারলি ওয়ার্কলোডটা মেনটেন করছে কিনা, ইনপুট দিচ্ছে কিনা। অবশ্য সবকিছুর ভিড়ে বাংলাদেশে পেসারদের জন্য যথাযথ পুনর্বাসন ব্যবস্থার ঘাটতির কথাও মেনে নিচ্ছেন কোচ খেলোয়াড়রা। বলছেন খেলোয়াড়দের চিকিৎসায় প্রযুক্তিগত ঘাটতির কারণে বারবার বিপাকে দেশের পেসাররা। স্পোর্টস সায়েন্স অ্যান্ড স্পোর্টস মেডিসিনের বিভিন্ন রকম যে জার্নাল বলেন বা এগুলোতে দেখি, তো আমাদের দেশের পার্সপেক্টিভে বা সাউথ এশিয়ান কান্ট্রিতে এইটা আ লিটল বিট লঙ্গার টাইম নিচ্ছে রিকভারি করার জন্য। আমাদের টোটাল সিস্টেমটা এখনও ওইভাবে ডেভেলপ করেনি। উন্নত বিশ্বে যেইভাবে ডেভেলপ করে, যেমন এজ গ্রুপ থেকেই হচ্ছে গিয়ে তার টোটাল বায়োমেকানিক্যাল অ্যাসেসমেন্ট করে দেন তার জন্য পার্টিকুলার কোন জিনিসটা নিড, এই জিনিসটার উপর বেস করে তার ট্রেনিং প্ল্যান করা হয়। যদিও এমন সব ইনজুরির বেলায় বিসিবির কাছ থেকে পূর্ণ সমর্থন পাচ্ছেন পেসাররা, এমনটাই দাবি ফিজিও সানির। আর বর্ষণের চাওয়া বিসিবির পক্ষ থেকে ইনজুরি বিষয়ে ক্লাস নেওয়া হোক পেসারদের জন্য। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।